প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকালকেই ছবিটা পেয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি এই জন্য কারণ আমি নিশ্চিত হতে পারছিলাম না যে এটা প্রোগ্রাম চলাকালীন, মানে যখন পিক আওয়ারে চলছে প্রোগ্রাম তখনকার ছবি। কারণ ছবি এসছে ভাইরাল হিসেবে, তো আমি কি করে বুঝবো? আর কোনো ছবি দেখাবো আর সেটা শাসক বলবে যে প্রোগ্রাম শুরু হওয়ার আগের ছবি, সেই জন্যই এত লোক কম, তখন আমি বা কি করে সেটাকে কাউন্টার করব? তো সেই জন্য ছবিটা আমার কাছে এসছিল গতকাল ব্রিগেডের, কিন্তু আমি দেখাতে পারিনি। ছবিটা হচ্ছে এটা, টপ শট, মানে ওখানে কোনো বিল্ডিং এর ওপর থেকে আর কি নেওয়া টপ শট। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই, বড় করে বড় করে দেখাই দর্শক, একটু বড় করে দেখাই যে ছবিটা আমি পেয়েছিলাম। এটা বিল্ডিং এর উপর থেকে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন বলে যে সভাটা গতকালকে হয়েছে, সেই সভার টপ শট। কত লোকজন হয়েছে দর্শক দেখুন, আন্দাজ করুন কতটা অংশ ভর্তি হয়েছে। এমনিতেই দেখুন ব্রিগেডের একটা বড় অংশ বাকি রেখে ঘেরা হয়েছিল, তার মধ্যে লোকজনকে টাইট করে বসিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল। কিন্তু দেখুন প্রোগ্রামটার কত অংশে লোকজন ছিলেন আর কতটা ফাঁকা ছিল বা ফাঁকা ফাঁকা ছিল। তো আমি এটা গতকাল দেখাতে পারিনি। আজকে কেন আমি দেখাচ্ছি? কারণ আজকে আমি দেখছি যে একটা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, তারা কিন্তু খবরটা, মানে ছবিটা ছেপেছে। তারা কিন্তু ছবিটা ছেপেছে। আমি দর্শক সেই জন্য আপনাদেরকে আমি দেখাবো আর কি, সেই পত্রিকার নাম দিয়ে, এবং সেটার সঙ্গে মেলাতে পারবেন আপনারা। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা, তারা দেখুন দর্শক এই ছবিটাকে ছেপেছে এবং এখানে লিখেছে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের, আপনি জানি না, হ্যাঁ দেখুন, ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সমাবেশ রবিবার, নিজস্ব চিত্র। মানে আমরা যেমন ভাইরাল হিসেবে পেয়েছি, তো এখানে আনন্দবাজার লিখছে তাদের নিজস্ব চিত্র। তো দর্শক মোটামুটি এবার দেখুন মিলে যাচ্ছে। আমি যেটা দেখাচ্ছিলাম, যেটা আমরা পেয়েছিলাম গতকালকে, দেখুন মোটামুটি মিলে যাচ্ছে। দেখুন মোটামুটি মিলে যাচ্ছে, এটা পরিষ্কার। আমাদেরটা একটু ঝাপসা, ভাইরাল হিসেবে এসেছিল। দেখুন মোটামুটি মিলে যাচ্ছে। তো দর্শক, এই হচ্ছে জনগর্জনের সমাবেশের জমায়েত। অনেক নাকি লোক, লক্ষ লক্ষ লোক বলে সব বলার চেষ্টা হচ্ছিল। এই হচ্ছে লক্ষ লক্ষ লোকের নমুনা, টপ শট, উপর থেকে তোলা ছবি। আর গতকালকে তৃণমূল কংগ্রেস কি সম্প্রচার করছিল? সামনে থেকে ফ্রন্ট শট, ওই এ দিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে কত লোক কত লোক, দিদিমণি ওই কত হেঁটে চলে আসছেন। মানে ভাবুন, র্যাম্পে এদিক থেকে ওদিক, মানে কয়েক মিনিটের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কয়েক মিনিটের মধ্যে ব্রিগেডের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটা যায়। তার মানে ছোট জায়গাতে ওটা করা হয়েছে। ক্যামেরাতে সামনে থেকে দেখলে অনেক বেশি লাগে, সেটাই লাগছিল গতকাল। কিন্তু এটা হচ্ছে আসল চিত্র। ব্রিগেড ভরিয়ে দিয়েছে, ব্রিগেড ভরিয়েছে, এই তো ব্রিগেড ভরানোর চিত্র। এটা তো আনন্দবাজারের চিত্র। তাও তো আনন্দবাজার তো সাইড গুলোকে কেটে দিয়েছে, সাইডে মানে আরো ফাঁকা জায়গা রয়েছে, আরো ফাঁকা জায়গা রয়েছে দর্শক, আরো ফাঁকা জায়গা রয়েছে। দেখুন না, এই যে, তাও তো ও তো ছবিটাকে ছোট করে তো করেছে। সাইডে কত জায়গা ফাঁকা রেখে ঘিরে প্রোগ্রামটা করার একটা প্ল্যান হয়েছিল, মানে একটা জায়গার মধ্যে, তাও সাইডে কত ফাঁকা। আর বলা হচ্ছে ব্রিগেড ভরে গেছে, ব্রিগেড ভরে গেছে, ব্রিগেড ভরে গেছিল। এই ব্রিগেড ভরার চিত্র, এটাই নাকি জনগর্জন। তো এইসব হয়েছে, দেখানোর চেষ্টা হয়েছে যে অনেক লোক, কিন্তু অনেক লোক, আমি দর্শক গতকালকে বলেছিলাম যে লোক সামনে থেকে এরকম লাগছে, আসলে লোক বেশি হয়নি। মানুষ আর না আসতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে। এত সব চুরি জোচ্চুরি বিষয়, তবুও অনেকে হয়তো বলবেন এই তো লোকজন, তাহলে কি হলো? তাহলে এই যে এত রচনা ব্যানার্জি যে তাহলে মানে টিকিট পেয়ে গেলেন বা ভোটে লড়তে চলে এলেন, দিদি নাম্বার ওয়ান, ওই রকমই দিদি তো আরেকজন রয়েছেন, তাকে তো আমরা দেখছি। এখন তো লোকে দিদি বলতেও কেমন লাগে। দিদি একটা বাঙালির খুব একটা ভালো একটা দারুণ একটা দিদি, দিদি একটা দারুণ শব্দটা, এবং দিদি একটা বিরাট ব্যাপার আমাদের জীবনে। তো সেখানে আজকে দিদি বললে তো এই একটাই মনে পড়ে, আবার আর এক দিদি জুটেছেন,
ওনারা এসছেন, আমি জানি না ওনারা কতটা দিদি হয়ে উঠতে পেরেছেন। যদি দিদি হয়ে উঠতে পারেন তাহলে তো সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে দিদি হিসেবে তো সেখানে তো যাওয়ার কথা। এই দিদিকে নিয়ে দিদি নাম্বার 1 প্রোগ্রাম করেছেন, সন্দেশখালীর অত্যাচারিত দিদিদেরকে নিয়ে তো একটা প্রোগ্রাম করেননি, তাদের অত্যাচারের কথা তো শোনেননি। এই দিদির অত্যাচারের কথা শুনেছেন, তাকে সিপিএম আমলে কতটা অত্যাচারিত হতে হয়েছে সেসব শুনেছেন, লোককে শুনিয়েছেন। সন্দেশখালীতে পিঠে খাওয়ানোর নাম করে মহিলাদেরকে ডেকে কি ধরনের অত্যাচার হয়েছে সেই সব গল্প তো তার দিদি নাম্বার 1-এ একদিনও দেখতে পাইনি। তো সুতরাং ওনাদেরকে নিয়ে বিচার করলে হবে? অনেকেই আসেন অন্য স্বার্থে, আসেন অন্য উদ্দেশ্য নিয়ে আসেন, কিন্তু বাংলার মানুষ তো জানেন যে কি চলছে রাজ্যে। ফলে এখন আর লোকজন আসেন না ওই নানান প্রতিশ্রুতি দেওয়া, এই করে দেবো সেই করে দেবো, আশা অমক সব বিভিন্ন সংগঠন আছে না, তাদেরকে নিয়ে আসা, এইসব করে টোরে আনা হয়েছিল, ডিম ভাত খাওয়ানো হয়েছিল, আবার গাড়ি ভাড়া করে আনা হয়েছিল, কিন্তু তাতেও তো কই আমি তো লোককে তো দেখতে পাচ্ছি না সেরকম ভিড়। জানি না কি বলবে এসব ছবি দেখে শাসক। দর্শক, আমি গতকালকে আমি ওদের ক্যামেরাটাও দেখাই, এই যে তৃণমূল কংগ্রেস যেটা দেখাচ্ছিল এটা একটু দেখাই, এবং দেখাতে দেখাতে অভিষেকের একটা বক্তব্য শোনাই দর্শক। দিদি না মোদি বলে উনি একটা কথা বলেছেন, খুব বাচ্চা সুলভ মনে হয়েছে কথাটা। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। কার গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি? আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মোদি না দিদি? 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 জোর গলায় মোদি না দিদি? 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 বলুন, বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? বাংলার স্বার্থে লড়াই করবেন? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না, তারা আমাদের মনের ভাষা বুঝবে? বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে? বলতে পারবে? লিখতে পারবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে শুনতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? এটা কেমন একটা বাচ্চাদের মতো কথা হয়ে গেল না দর্শক? আচ্ছা, আসামের যে ভাষা অসমিয়া, এটা কি যারা গুজরাটে থাকেন, আমি নরেন্দ্র মোদীর ক্ষেত্রেই বলছি, বোঝা সম্ভব? উনি যে ফুটানি মারছেন, আসামেতে গিয়ে আসামের ভাষা বলতে পারবেন, গুজরাটে গিয়ে গুজরাটি ভাষা বলতে পারবেন, মহারাষ্ট্রে গিয়ে মহারাষ্ট্রের ভাষা বলতে পারবেন, কর্ণাটকে গিয়ে কান্নাড়া ভাষা বলতে পারবেন তো? আসামে তো অসমিয়া ভাষাও নিশ্চয়ই নরেন্দ্র মোদীরা বোঝেন না, আমার ধারণা বোঝা সম্ভব নয়। আমাদের এত বড় দেশ, এত ভাষা, এত মত, এটাই তো বৈচিত্র্য আমাদের দেশের। কিন্তু আসামে কি বিজেপি ক্ষমতায় আসেনি? আসেনি। আরো অনেক রাজ্য ভালো করে দেখবেন দর্শক, সেখানকার অন্য ভাষা, সেখানে কি বিজেপি ক্ষমতায় আসেনি? কর্ণাটক আমি গিয়েছিলাম, এখন অন্য সরকার চলছে, কিন্তু ওখানে বিজেপি সরকার ছিল, ওখানে বিজেপি ক্ষমতায় আসেনি। এটা কোনো কথা হলো? বাংলা ভাষা বোঝে না, কি গ্যারান্টি নেবেন? বাংলা আর সব বাংলা বিরোধী। কিসের এত প্রাদেশিকতা? কেন বাংলাটাকে, কেন দেশের অন্য একটা বিচ্ছিন্ন অংশ কেন ভাবছেন? আমাদের দেশে এত ভাষার মানে অনেক রাজ্যের অনেক আলাদা আলাদা ভাষা রয়েছে, তার পরেও আমাদের কিন্তু একটা ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ, সবাইকে নিয়ে দেশ, গোটা দেশ। তো বাংলা বিরোধী কেন বলছেন? আমি আবার বলছি, অনেক রাজ্য রয়েছে তাদের ভাষা আলাদা, হিন্দি নয়, সেখানেও বিজেপি ক্ষমতায় এসছে এবং সেখানে বিজেপির যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। কেউ ওই রকম ভাবেননি যে যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন মোদী শাহ, তারা সেই রাজ্য বিরোধী, আসাম বিরোধী। উড়িষ্যাতে আলাদা সরকার চলছে, উড়িষ্যার লোকেরাও কিন্তু সে কথা বলেন না যে তারা
এ বিরোধী, উড়িষ্যা বিরোধী, বলেন না। এটা সত্যি অন্য কোথাও টাকা পয়সা আটকে নেই, বাংলা টাকা পয়সা আটকে রয়েছে, কারণ বাংলাতে চুরি হয়েছে, প্রচুর চুরি, চোরকে ধরা হচ্ছে না, চোরকে বাঁচিয়ে রেখে আবারও চুরি করার চেষ্টা হচ্ছে, সেই জন্য টাকা আটকে রেখেছে। এটা ব্যতিক্রম, কিন্তু এটা লজ্জার। কিন্তু ওই যে কথাগুলো বলছেন বহিরাগত দিদি না মোদি, একটা ঠিক, এই আপনাদের এই ধরনের প্রাদেশিক মানসিকতার জন্যও এই বাংলার বাইরে আর বেরোতে পারলেন না। এই জন্যই বাংলার বাইরের লোকজনেরা আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ত্রিপুরা ছুঁড়ে ফেলে দিয়েছে, গোয়া ছুঁড়ে ফেলে দিয়েছে, মেঘালয় ছুঁড়ে ফেলে দিয়েছে, আসামও ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই জন্য আপনারা এর বাইরে বেরোতে পারেননি, আর কোনোদিন পারবেনও না, কারণ আপনাদের মন মানসিকতাটা খুব সংকীর্ণ, ছোট মানসিকতার। আর সেই মানসিকতাকে বারবার কাজে লাগিয়ে ভাবছেন যে বাংলাতে অন্তত যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, কিন্তু এটাও হবে না। আপনি বা আপনাদের ওই লোকজনেরা, যাদের মধ্যে অনেক চোর রয়েছে, তারা ধরা যাতে না পড়ি সেই জন্য এরকম আওয়াজ তুলে বাংলা বিরোধী বলে বলার চেষ্টা করতে পারেন বটে, কিন্তু এই বাংলারই অনেক মানুষই তারা এটা মনে করেন না যে কেন্দ্র আলাদা, বাংলা বিরোধী, এটা মনে করে না। বরং তারা চাইছেন যে যদি এখানে ডাবল ইঞ্জিন সরকারটা হয় তাহলে বাংলার অনেক উন্নয়ন হবে, টাকা পয়সা আসবে, চোরগুলো ধরা পড়বে, কেন্দ্রের থেকে পর্যাপ্ত টাকা আসবে, রাজ্যের উন্নয়ন, রাজ্যের যে ইনকাম, কেন্দ্রের থেকে সাহায্য, সব মিলিয়ে দারুণ উন্নয়ন হবে, এটা কিন্তু চান। তারা কিন্তু বাংলা বিরোধী বলে মনে করেন না। আপনারা মনে করেন, এই মঞ্চে থাকা লোকজন, র্যাম্পে হাঁটা লোকজন, আম পাবলিক অনেকেই আছেন, তারা কিন্তু এসব মনে করেন না, এসব মনে করেন না। আর আপনার এই শিশুসুলভ মানসিকতা, জানি না কত দূর আপনি এগোতে পারবেন। বাংলা পড়তে পারবে পেছনে, তো আপনি আসামের ভাষা পড়তে পারবেন, মহারাষ্ট্রের ভাষা পড়তে পারবেন, কন্নড় ভাষা পড়তে পারবেন পেছনে, কোথাও গেলে ফুটানি মারছেন। এখানে সব ভাষা না পড়েও প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, কেন বলুন তো? দেশটাকে পড়তে পারেন, দেশের সামগ্রিক ভাষা বুঝতে পারেন। আবার বলছেন এই ভাষা পড়বেন, তো মনের ভাষা কি করে বুঝবেন? কি রোমান্টিক হিরো রে বাবা, উত্তম কুমার মনে হচ্ছে। মনের ভাষা পড়তে বলছেন, মনের ভাষা নয়, দেশের মানুষের ভাষা পড়তে পারাটাই হচ্ছে মেন কাজ, দেশের উন্নয়নের স্বার্থে। সেটা তারা করছেন বলেই তাদেরকে টলাতে পারছেন না। খুব তো ফুটানি মেরেছিলেন, একটা 10 সিটের একটা বিমানও নাকি লিজে নিয়ে নিয়েছিলেন, যে গোটা দেশ ঘুরবো, ঘরের কোনায় 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 জোড়া ফুল চিহ্ন পৌঁছে যাবে। উনিই বলেছিলেন, দর্শক আপনি বলেছিলেন, অভিষেককে উদ্দেশ্য করে বলছি। কি হয়েছে? কোনায় কোনায় পৌঁছেছে নাকি আপনারা কোণে ঢুকে গেছেন, ঘরের কোণে ঢুকে গেছেন? কি হয়েছে? আপনার ফুটানির কি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি? এই জন্যই দেখতে পাচ্ছি এইরকমই হবে আপনাদের যা মন মানসিকতা, প্রাদেশিকতা, বাংলাটাকে যেন একটা বিচ্ছিন্ন ভাবে দেখতে চান। আমরা বাঙালি অনেকেই আমরা আছি, আমরা এটা চাই না। আমাদের ভাষা উল্টো হতে পারে, কিন্তু আমাদের দেশ একটাই। আমরা কখনো এটা মনে করি না অমুকজন বাংলা বিরোধী, অমুকজন অমুক বিরোধী। এই প্রাদেশিকতা, এই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আমাদের নেই। সেই জন্য এইসব কথা আমাদের ক্ষেত্রে কাজে লাগবে না। আপনি ফুটানি মারতে পারেন। আর তো যা দেখছি, যা চিত্র, যে ছবি ফুটে এসছে সামনে থেকে, ক্লোজ শট দেখিয়ে তো দেখাচ্ছে যে অনেক জনগর্জন হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ওপর থেকে তো এই ছবি সামনে এসছে। ওই সামনে দেখুন দর্শক, ওই যে কিছুটা ওই যে একটা র্যাম্পের যে চাটাই মেলার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওখান পর্যন্ত কিছু লোক হয়তো ছিল, ওই যে সাদা অংশ মাঝখানটায় দেখুন, বাদবাকি সব ফাঁকা আর ফাঁকা, ওই সব ঘোরাঘুরি করছেন। তার মধ্যে অনেকে তো আবার ভিক্টোরিয়া দেখতে এসছেন, চিড়িয়াখানা দেখতে এসছেন, এসে একবার ওখানটা ছুঁয়ে গেছেন। সেই সব মিলিয়ে হয়তো এটা। দর্শক যদি কিছু বলার থাকে গতকালকে লোকজন দেখে এবং ভাইপোর এইসব কথা শুনে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।